হ্যালো হ্যালো দুলা ভাই, কি করছেন? তোমার বোনের সাথে দেখা করতে যাবো, এই জন্য রেডি হচ্ছে। আপনি আজকে কি রঙের ড্রেস পরবেন? আমি তো লাল রঙের পাঞ্জাবি পরেছি। আচ্ছা ঠিক আছে। এত সাজগোজ করতেছিস, ঘটনা কি? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, আমি সাজি নাই আর তুই সেই যে গুজে বিশ্ব সুন্দরী হয়ে বসে আছিস। তাড়াতাড়ি চল, নাহলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া আপু, এই যে ব্লাশনটা একটু ঠিক করে নিই। তুই থাক, আমি গেলাম। আপু দাঁড়া আরেকটু। তাড়াতাড়ি। হ্যালো দুলা ভাই, কই আপনি? আমরা সে কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। কখন আসবেন বলেন তো? এই তো চলে এসেছি, আর মাত্র 2 মিনিট লাগবে। আর 2 মিনিট লাগবে রে, ভাইয়া চলে আসছে। মানে আমি ওকে কল দেওয়ার জন্য ফোনটা নিলাম, তুই সাথে সাথে ওকে কল দিয়ে দিলি। মায়ের থেকে মাসের দরদ বেশি, তাই না? তুই কল দিলে যা, আর আমি কল দিলে তো তাই। তোমাদের ড্রেস কালার ম্যাচ করলো কি করে? ভাইকে কল করেছিলাম, জিজ্ঞেস করেছি কি কালারের ড্রেস পরবে। এরপরে ভাইয়ের সাথে ম্যাচ করে আমিও পরে এসেছি। দুলা ভাই, আপনি কিন্তু বললেন না আমাকে কেমন লাগছে। বসেন একটু ভাইয়ের সাথে। কেন বস? আমাকে এখনো তোমার ভালো লাগে না, তাই না? এখন আমি তোমাকে কখন বললাম তোমাকে আমার ভালো লাগে না? আপু, তুই শুধু শুধু ভাইয়ের সাথে এমন কেন করছিস? দেখতে পাচ্ছিস না ভাইয়ের কত হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবিতে। শালি সারাদিন কি ঝগড়াই করলো? চলো বাইরে চলো, আজকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা। সিনেমা? আপু চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চলো। তুমি তাহলে বাইকে যাও, আমরা তো দুজন, আমরা রিক্সায় আসতেছি। তুই ওখানে বসলি কেন? আমরা না বললাম আমরা রিক্সায় যাবো? তুই রিক্সায় যা, আমি ভাইয়ের সাথে বাইকে যাব। আমার অনেক দিনের শখ রে, আমার একটা বয়ফ্রেন্ড হবে, বাইক থাকবে, তার সাথে বাইকে ঘুরে ঘুরে বেড়াবো। আজকে সেই শখটা পূরণ করবো। এটা কি তোর বয়ফ্রেন্ড? আরে ও তো ফাইজলামি করতেছে, তুমি সিরিয়াস হচ্ছ কেন? আচ্ছা তুমি একটা রিক্সা নিয়ে আসো না, আমরা একসাথে যাই, সমস্যা কি? না, আমিও বাইকে যাবো। আমি মাঝে বসবো, তারপর তুই বসবি। আমি তো পিছে বসবো না, পিছে বসলে তো আমি যে কোনো সময় পড়ে যাব। আমাকে মাঝখানে বসতে হবে, যাতে ব্রেক কষলে আমি ভাইয়াকে জড়িয়ে ধরতে পারি। তোর লজ্জা করলো না আমারই সামনে আমারই বয়ফ্রেন্ডের সাথে চিপকু হয়ে বাইকে বসে হইচই করতে? আশ্চর্য আপু, এখানে লজ্জা হওয়ার কি আছে? তুই আমার আপন বোনের বয়ফ্রেন্ডের সাথে বসেছি, অন্য কারোর সাথে তো বসিনি। তোর বয়ফ্রেন্ড মানে আমার বোন, আর কথা তো আছে, শালি মানে আধি গড়। হ্যালো, তোমাকে না আমাকে ফোন দিতে নিষেধ করেছি? দে না একটু ভাইয়ার সাথে কথা বলি। কি বলবি তুই? ভাইয়ার ভয়েসটা একটু শুনতাম, কি সুন্দর আর কি হ্যান্ডসাম না বল। নে কথা বল, নে। থ্যাংক ইউ। আপনি দেখতে যে কি হ্যান্ডসাম, আমার আপনাকে খুব ভালো লাগেছে। এই কথা কিন্তু আবার আপুকে বলবেন না। দেখুন দে, তুমি আজকে থেকে আমার বোনের সাথে কোনো কথা বলবে না, যোগাযোগও রাখবে না। তুমি একা কেন? খুশি আসে নাই? তুমি আবারও কথা জিজ্ঞেস করতেছো? তোমাকে না আমি বললাম যে আমি একাই আসবো, ওকে নিয়ে আসবো না। তো ভাইয়া, আমি চলে এসেছি। আপু আমাকে না আনলে কি হবে? আমি তো আবার আপনাকে না দেখে থাকতে পারি না। সেখানে আমি আসতে নিষেধ করলাম? আমাকে ভাইয়া আসতে বলেছিল তুমি একটা কাজ করো, তোমার আপুর পিছু পিছু চলে আসো। তাই তো চলে আসতে, তাই না ভাইয়া? তুমি ওকে ফোন দিয়ে এখানে আসতে বলছো? না মানে হ্যাঁ, আমি ওকে কল করে এখানে আসতে বলেছি। বাসায় একা একা বসে কি করবে, এই জন্য ভাবলাম যে এখানে আসুক, সমস্যা কি? তোমার মতো চরিত্রহীন ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না। এখন থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি কোনো যোগাযোগ করবে না, কলও দিবা না। তোমার আপু কোথায়? ও না আপনার সাথে ব্রেকআপ করেছে। আপনি কারোর সাথে কথা বলতে চান? আমি আছি না, আমার সাথে কথা বলবেন। যাওয়ার সময় আমাকে চোখ টিপ মারলে কেন? সব কথা কি মুখে বলতে হয়? আমার সঙ্গে কথা বলিস তুই? তোর ফোন দে। তুই ওর সঙ্গে কথা বলতেছিলি? তোর সমস্যা কি? হ্যাঁ, তুই ওর সাথে ব্রেকআপ করেছিস, তুই জেনে কি করবি? যাই এখান থেকে। মা! মা! তোমার মেয়ে আমাকে মারছে। মারছিস কেন? তোমার মেয়ে তো বড় হয়ে গেছে মা, ঘন্টার পর ঘন্টা ধরে ছেলেদের সাথে কথা বলে। তুমি ওকে বিশ্বাস করো? ও মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে না। ও কোনো মিথ্যা কথা বলে না। তুই অনেক পাকনা হয়ে গেছিস, আমি ইদানিং লক্ষ্য করতেছি। তুমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নাও, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ফোনটা দিয়ে বলছি। কতক্ষণ ধরে তোমাকে কল দিয়েছি, তোমার নাম্বার তো অফ। আর তুমি যার নাম্বার থেকে আমাকে কল দিয়েছিলে সেই নাম্বারটা অফ। আপনার সাথে প্রেম করার আগেই আপু বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার ফোনটা নিয়ে গেছে। আমি যে আপনার সাথে প্রেম করি এটা আপু সহ্য হয় না, মাকে সব কিছু বলে দিয়েছে। মা এসে আমার ফোনটা নিয়ে গেছে। আমরা কবে থেকে প্রেম প্রেমিকা হয়ে গেলাম? আপনি গতকাল আপুর সাথে ব্রেকআপ করলেন না? আপনি তো এখন সিঙ্গেল, আমি তো আগে থেকেই সিঙ্গেল ছিলাম। এই ব্যাপারটা হলে ঠিক আছে, তোমার বোন তো চলে গেছে, এবার না হয় তোমার সঙ্গে প্রেম করবো। কি হলো, কি ভাবছেন? না না না, কিছু না। ইউ আর সো বিউটিফুল। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমি যেন না দেখি তুমি আমার বোনের সঙ্গে আর কোনো কথা বলেছো। তুমি নিষেধ করলেই হবে? তুমি কে? হ্যাঁ, না জানি এরকম রাস্তা দাঁড়িয়ে প্রথম মেয়ের সাথে কথা বলো। অন্তত আমার বোনের পিছনে তো ছেড়ে দাও। আমি তোমার মতো একটা লম্পটের থেকে আমার বোনকে আমি সেভ করবই। ঠিক আছে কইরো। তোমার বোন যদি আমার থেকে ব্রেক নিতে চায় তাহলে নেক না, আমার তো কোনো সমস্যা নেই।
সব সময় আমার প্রেমটা ভাঙার জন্য এরকম করিস কেন? বুঝতেছিস না, নিলয় একটা দুশ্চরিত্র ছেলে। এই জন্য আমি সবসময় ওর কাছ থেকে তোকে সেভ করার ট্রাই করছিলাম। আমাকে কথা দিয়েছে ও আর এরকম করবে না আপু। ও এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবে। আমি তো মাফ করে দিয়েছি। এই মেয়েটাকে আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে তুমি বিয়ের কথা বলতেছো? আমি না তোমার গার্লফ্রেন্ড? আমাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে? ও তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড। কিন্তু তুমি কে? তুমি যেই হও, তুমি এখন এখান থেকে চলে যাও। আমরা আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলবো। তুমি কাজটা মোটেও ভালো করো না আমার সাথে। আপু আমি তোকে বলছিলাম না ও ভালো ছেলে না। মাফ করে দাও আপু, আমি তো অনেক ভুল করছি আপু, আমি বুঝতে পারি না আপু। আরে কিসের মাপ? তুই আমার হাতুরের লক্ষ্মী বোন, তোকে আমি আগেও যেমন ভালোবাসতাম এখনো তেমন ভালোবাসি। চুপ, কান্না বন্ধ কর। আমি ভুল করে ফেলছি। আরে কিসের ভুল? তুই তো আপনি জানতে তো পারছিস যে ও খারাপ ছেলে। আমি ভুল করে ফেলছি, তুমি মাফ করে দিস আপু। খুশি, দরজা খোল, খাবার রেডি, খেতে আয়। খুশি, মা, মা দেখো খুশি দরজা খুলছে না। মা, মা খুশি দরজা খুলছে না। মা খুশি দরজা খুলছে না। তোর জন্য আমার বোনটা সুইসাইড করছে। আমি কি করেছি বলো? আমি কি তোমার বোনকে সুইসাইড করতে বলেছি? আমি কি এতটাই বেকুব? তুই তো বেকুব না, তুই আমার সহজ সরল বোনটাকে বেকুব বানিয়ে ওকে মেরে ফেলছিস। কি বলতেছো বারবার? আমি তোমার বোনকে মেরে ফেলছি? আমি কি পাগল? একটা মানুষকে মেরে ফেলবো? বোনটা তোকে মন থেকে ভালোবাসছিল। একটা মেয়ের প্রথম ভালোবাসার অনুভূতি তুই বুঝিস? তোর কাছে তো ভালোবাসা পুতুল খেলা, তোর কাছে তো ভালোবাসা কোনো মর্ম নাই। তুই কখনো কোনো নারীর ভালোবাসা পাবি না। আমি তোকে পাইতে দিব না, আমি তোকে পুলিশে দিব। সেটা ঝুলানো পর্যন্ত আমার যেখানে পর্যন্ত জ্বালা দেবে সেখানেই যাবো। তোকে ফাঁসিতে ঝুলাই ছাড়বো আমি। যা যা করতে আমি সব করবো। মানুষ তো এরকম করতে পারে? এটা কোনো মানুষের কাজ হইতে পারে না। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম?